তবে কি এবার 4Gর পর 5G জামানাও শেষ? টেলিকম দুনিয়ার আবারও বিপ্লব আবারও জাপানের হাত ধরে। বিশ্বের প্রথম 6G ডিভাইস আবিষ্কার করলো জাপান। একটি জাপানি কনসোর্টিয়াম বিশ্বের প্রথম হাই স্পিড 6G ডিভাইসের প্রোটোটাইপ উন্মোচন করেছে। ভারত, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, চীন সহ বিশ্বের প্রথম সারির দেশগুলিকে টেক্কা দিয়ে জাপান আবারও বাজিমাত করলো টেলিকম দুনিয়ায়। তারা আবারও বিশ্ববাজারে প্রযুক্তিগত দিক দিয়েই নিজেদের আধিপত্য বজায় রাখলো। তথ্য অনুসারে জাপানে উন্মোচিত তারবিহীন 6G ডিভাইস প্রোটোটাইপটি 5G থেকে 20 গুণ বেশি কাজ করবে এবং বিদ্যুৎ গতিতে ডেটা ট্রান্সফার করবে। জাপানের এই যুগান্তকারী উদ্ভাবন বিশ্বের টেলিকম বাজারে নতুন দিগন্ত খুলে দিল, যেটা এর আগে প্রায় কল্পনারও বাইরে ছিল। এই 6G ডিভাইসটি 100 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ঘরের ভিতরে এবং 300 গিগাহার্টজ ব্যবহার করে ঘরের বাইরে সর্বোচ্চ 100 জিবিপিএস গতি সম্পন্ন আশ্চর্যজনক ডেটা ট্রান্সমিশন রেট প্রদান করবে। এটি 300 ফুটেরও বেশি পরিসরে কাজ করবে বলে তথ্য থেকে জানা যায়। উচ্চ গতি থাকা সত্ত্বেও উচ্চতর ফ্রিকোয়েন্সি ব্যান্ডগুলির ব্যবহার দেয়াল এবং বৃষ্টির মতো বাধাগুলির মধ্য দিয়ে প্রবেশ করার সিগন্যালের ক্ষমতাকে সীমিত করতে পারে, যা কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে কর্মক্ষমতাকে প্রভাবিত করে। বর্তমান সারা বিশ্বে 5G ইন্টারনেট পরিষেবা হলো সবচেয়ে উন্নত পরিষেবা, যার সর্বোচ্চ গতি 10 জিবিপিএস। তবে বিভিন্ন দেশে এই গতি বিভিন্ন। জাপানের টেলিকম সংস্থা এনটিটি কর্পোরেশন, ডোকোমো, এনইসি কর্পোরেশন, ফুজিসু যৌথভাবে এই 6G ডিভাইসের প্রোটোটাইপটি উন্মোচন করেছে। এই 6G প্রোটোটাইপ উন্মোচনের মধ্য দিয়ে দাবি করা হয় এই পরিষেবার মধ্য দিয়ে মানুষের মধ্যে এক নতুন অভিজ্ঞতার সঞ্চার ঘটবে এবং মানুষ রিয়েল টাইম হলোগ্রাফিক যোগাযোগ করতে সক্ষম হবে আরো উন্নত ভার্চুয়াল দুনিয়ার সাথে যুক্ত হতে। তবে বিষয়টি এখনো বাণিজ্যিকভাবে শুরু হয়নি। বাণিজ্যিকভাবে শুরু হলে অদূর ভবিষ্যতে সবার কাছে পৌঁছে যাবে এই 6G পরিষেবা। এরকম তথ্যমূলক ভিডিও পেতে আপনারা আমাদের দ্য বাউন্স প্রেস পেজটিকে ফলো করে রাখতেই পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।